নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণত কিচেনে স্বাগত। বন্ধুরা, আমার গাছ থেকে টাটকা লাউ কেটে ডিম দিয়ে নতুন রেসিপি বানাবো। এই রান্নাটি লাউ ডিম দিয়ে করলে দারুণ খেতে হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন যাচ্ছি আমাদের লাউ বাগানে। বন্ধুরা, চলে এসেছি লাউ বাগানে। এবারে গাছ থেকে লাউ কাটবো। বন্ধুরা, এটা আমার হাতে তৈরি লাউ বাগান। লাউ গাছে প্রচুর লাউ ধরেছে, তার থেকে একটা কেটে নেব। সেই লাউ কেটে রান্না করব। আসুন বন্ধুরা, এখন লাউটাকে কেটে নিই। বাহ, বিশাল বড় লাউ হয়েছে দেখো মা। খুব বড় লাউ হয়েছে। আরেকটা লাউ হয়েছে গো মা ভিতরে, দেখতে পাইনি। হ্যাঁ, কই কোথায় লাউ হয়েছে বাবা? ও, ওখানেও লাউ হয়েছে। ও, আরো লাউ হয়েছে। আরেকটা লাউ। আমার গাছের তৈরি লাউ, কোনো সার ব্যবহার করিনি। এটা নিজেদের গাছ থেকে তোলা একটা আনন্দ। নিজেদের গাছ থেকে যে কোনো জিনিস তোলা যায়, এটা বিশাল আনন্দের ব্যাপার। এই কদিন আগে গাছটা লাগিয়েছি, কিন্তু তার মধ্যে ফল এত বড় একটা লাউ হয়েছে। আরও অনেক লাউ হয়েছে বন্ধুরা। এই একটা কেটেছি, এত বড় দেখতে, কিন্তু লাউটা খুব কচি আছে। বন্ধুরা, আমার গাছ থেকে লাউ কাটা হয়ে গিয়েছে। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা, গাছ থেকে তো লাউটা কেটে নিয়ে এলাম। এবার রান্নার জন্য কেটে রেডি করে নেব। আসুন লাউটাকে এবারে কেটে নিই। বন্ধুরা, বিশাল বড় লাউ, বটি দিয়ে কাটতে পারছি না। ও, খুব সুন্দর গো লাউটা, একদম কচি ফুল। হ্যাঁ রে মা, একদম কচি, একদম দানা একদম কচি। মা, তো লাউ ডিম দিয়ে বানাতে গেলে লাউটাকে কিরকম কাটতে হবে গো মা? কুচি কুচি করে কাটতে হবে, কুচিয়ে কুচিয়ে, ছোট ছোট করে। হ্যাঁ, ছোট ছোট করে। ও, এরকম ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আসছে লাউয়ের একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ নেক্সট ভিডিওতে আসছে লাউয়ের একটি দুর্দান্ত রেসিপি। লাউটা ডুমো ডুমো করে কাটতে পারো, বা আমার মতো করে এইরকম করে কাটতে পারো। আমার মতো করে এইভাবে লাউ কাটলে খেতে খুব টেস্টি হয়। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমার মেয়ে বলছিল নেক্সট ভিডিওতে আসছে আরও একটি দারুণ লাউয়ের রেসিপি। বন্ধুরা, লাউটাকে আমি কেটে নিচ্ছি রান্নার জন্যে। বন্ধুরা, লাউটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার চলে যাব রান্নার থেকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুদেরকে বলো, বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। লাউয়ের দারুণ রেসিপি দিদা আজকে শেয়ার করতে চলেছে। বন্ধুরা, লাউয়ের এই সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি, আর লাউটাকে অল্প একটু ভাপিয়ে নেব। লাউটা বসিয়ে দিলাম উনুনে। এবারে একটু জল দিলাম কড়াইতে।
এবারে লাউটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিলাম। খুব সামান্য করে ভাপিয়ে নেব, যেহেতু গাছের কচি লাউ বেশি ভাপানোর দরকার নেই। বন্ধুরা, এই রান্নাতে বেশি কিছু লাগছে না। একটু পেঁয়াজ কুচি নিলাম, একটু নারকেল কুচি নিলাম, একটু কালো জিরা, একটু আদা বাটা, শুকনো লঙ্কা আর 3টে ডিম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল নর্মাল রান্নাতেই তো লাগে, সেই জন্য ওগুলো আর আপনাদের দেখালাম না। রান্না করার সময় তখন দিয়ে দেবো। দাও দাও আমার কাছে, দাও আমার কাছে, দাও দাও দাও। এই তো দিচ্ছি। হ্যাঁ, দিতে হবে তো। আমি একটা একটা করে নেবো। হ্যাঁ, নিচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সব দিচ্ছি, সব পুড়ে যাক, ওগুলো পুড়ে যাক। পুড়ে গেলে তো আবার দিতে হবে, বোকা একটা। দাও, পুড়ে গেলে তো দিতে হবে। দাও। দিদার কাজে কত হেল্প করছে বাবা, বিশাল বড় কাজের ছেলে। ওরে বাবা, হ্যাঁ, আমার গোপাল কত কাজের ছেলে। এটা কি? এবার লাউটাকে ভাপানো হয়ে গেল, এবার ঝারিয়ে নেব। লাউটাকে এবারে ঢেলে নেব। বন্ধুরা, কড়ার মধ্যে তেলটা দিয়ে এবার নারকেলগুলোকে ভেজে নেব। ওই নারকেল কুচি ঢেলে দিলাম। নারকেল দিলে খেতে ভালো লাগে নাকি মা? নারকেল দিলে খেতে খুব টেস্ট হয়। ও, নারকেলটা ভেজে নিলে আরো খেতে ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য নারকেল দেওয়া হয়। মানে নারকেলটা এই লাউয়ের রান্নাতে দিলে খেতে খুব ভালো লাগে নাকি? হ্যাঁ, খেতে খুব সুন্দর লাগে। ও, তো মা তোমার হাতে এই রান্নাটা তো খুব খেতে ভালো লাগতো, কিন্তু কীভাবে করতে আমি জানতাম না। আজকে ভিডিওটা করছি বলে কিন্তু আমি আজকে তোমার হাতে সেই রান্নার সিক্রেট রেসিপিটা জেনে নিচ্ছি, বন্ধুদেরকেও শেয়ার করছি, ওই জন্য বন্ধুরাও যাতে বাড়িতে এই রান্নাটা খুব সহজে করে নিতে পারে। আর এই সময় তো লাউ সবসময় বাজারে পাওয়া যাচ্ছে, লাউ এই রেসিপিটা অবশ্যই করে ট্রাই করতে পারে বন্ধুরা। নারকেলটা ভাজা হয়ে গিয়েছে, এবার নারকেলটাকে তুলে নিচ্ছি। ও, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছ? হ্যাঁ, ও, হালকা হালকা। এই নারকেল ভাজাটা আমার হয়ে গেল। ফাটিয়ে একে একে 3টে ডিম সব ফাটিয়ে নিচ্ছি। 3টে ডিম একে একে এবার আমি ফাটিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে ডিমটাকে এবার আমি ফেটে নিলাম। এবার নারকেল ভাজা করার মধ্যে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটাকে একটু উল্টে দিলাম। এবারে ডিমটাকে আমি কুচি কুচি করে ভালো করে ভেজে নিচ্ছি। লাউ দিয়ে এমন সুন্দর রান্না হয় আমি কিন্তু জানতামই না। জেনে নিচ্ছি, এবারে বাড়ি গিয়ে করবি। হ্যাঁ, অবশ্যই আমিও ট্রাই করব, বন্ধুরাও বাড়িতে ট্রাই করবে। দারুণ লাগে খেতে, রুটি দিয়েও এই তরকারিটা খেতে ভালো লাগে। হ্যাঁ, ভাত রুটি সবার সাথেই খেতে ভালো লাগে। ডিমটাকে বেশি কড়া করে ভাজবো না,
অল্প ভেজে তুলে নিচ্ছি, তুলে নিবেন। আর পেঁয়াজ দিতে হবে। বন্ধুরা এবারে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে শুকনো লঙ্কা দিলাম। বন্ধুরা শুকনো লঙ্কাটা একটু মাছ থেকে ফাটিয়ে দেবেন, না হলে ফাটবে। তারপরে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে তার মধ্যে আদা দিতে হবে, একটু আদা দিয়ে দিলাম। দারুচিনি 2-4টে এর মধ্যে দিয়ে দিলাম, দারুণ স্মেল হয়। একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভাজাভাজি করে নেওয়ার পরে ভাপিয়ে নেওয়া লাউটাকে এবারে ঢেলে দেবো। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হালকা নাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা নারকেলটাকে কড়াই দিয়ে দেবো। এই নারকেলটাকে দিয়ে দিই। বন্ধুরা সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, আপনারা চিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে একটু টেস্টি ভালো হয়। হালকা করে একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। চলো ঢাকা দিয়ে কম আছে একটু ফুটিয়ে নেব, নারকেলের যে স্মেলটা সেটা ওর মধ্যে পেয়ে যাবে। তুই কি খেতে গিয়েছিস দিদার কাছে? তুমি দিদার কাছে কি খেতে গিয়েছো? তুমি দিদার কাছে কি খাচ্ছ? বলো ঢাকাটা খুলে দিলাম, এবার একটু নাড়িয়ে ডিমটা ওর মধ্যে দেবো। হয়ে গেলে লাউ ডিম রেসিপি। এই রান্নাটা ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই করে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে লাগে খুব দারুণ। হয়ে আসবে সেই সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমার দেবো তো, তুমি খাবে না? কি খাবে কে বলো? গোপাল খাবে না, কে খাবে? বাবা গো। তো বন্ধুরা এই দুষ্টুমির মধ্যেও ওই দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই করে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তুমি খেতে তুলে দিলে দেবো। বন্ধুরা লাউ ডিমের রেসিপিটা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা তরকারিটা এবার ঢেলে নিচ্ছি। বন্ধুরা আজকের আমাদের হয়ে গেল লাউ ডিমের দারুণ রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।